গোল্ড ডাউন ট্রেন্ডে আছে, যদিও ট্রেন্ডটা ক্লিয়ার না, অনেক চপি মার্কেট। হ্যাঁ, পড়তেছে সাইডওয়েজ, আবার আবার একটু দিল। এখানে 15 মিনিটের ওবি থেকে পড়ছে, আবার পুল ব্যাক করলো, আবার পড়লো। দেখি, ট্রেড অ্যাক্টিভ ইনশাআল্লাহ। ট্রেড ট্রেড রান, আরে ট্রেড রান রে, আর একটু পরে ট্রেডটা রান হলেই তো এটা হইতো। যাক, আমরা আমাদের প্রসেস ফলো করব, অর্ডার ব্লকের উপরে উঠতে দিব না। 300 সেন্ট এটাতে এসএল রাখবো, 300 সেন্ট এসএল রাখবো, এবং দেখি কি অবস্থা কি হয়। ও বাবা, এসএল চলে গেল। তো মার্কেট এত অ্যাগ্রেসিভ হয়ে গেল, তাহলে মার্কেট কোথায় যেতে পারে? মার্কেট এত অ্যাগ্রেসিভ, এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা কি, এটাই তো বুঝতেছি না। তাহলে মার্কেট মার্কেট এত অ্যাগ্রেসিভ কেন হয়ে গেল, এটাই বুঝতেছি না। তাহলে আমাদের কি হইতে পারে এখানে? এত অ্যাগ্রেসিভ, এত বুলিশ। ওকে, কেন এত বুলিশ? কোনো কি গুড নিউজ আছে নাকি? বুঝলাম না। সব জোন ভেঙে দিচ্ছে, কিন্তু কেন? ইউএস অয়েল কি পড়তেছে নাকি? কোথাও তো কোনো নিউজ নাই। আচ্ছা, যাই হোক, এত বুলিশ হয়ে গেল মার্কেট। বুঝলাম না, জাস্ট জাস্ট বুঝতেছি না। কোনো ডিএক্সওয়াই তো সব ঠিক আছে, ইউএস অয়েল শান্ত, ডিএক্সওয়াই শান্ত, কিন্তু গোল্ড কেন এত অশান্ত হয়ে গেল, এটাই বুঝতেছি না। যাই হোক, দেখি শান্ত হোক গোল্ড। আমরা অলরেডি একটা স্টপ লস হিট করছে আমাদের। হঠাৎ করে এত বড় বাই আসলো, এটাই বুঝতেছি না। রিজেকশন পাচ্ছে।
এই ধরনের বাই সাধারণত নিউ ইয়র্ক সেশনে আসে, কিন্তু এখন 10:30 বাজে সকাল। টোকিও সেশন আর সিডনি সেশন ওভারল্যাপ চলতেছে। তো এখন কেন এই পালসিভ মুভ, এটাই বুঝতেছি না। ডিএক্সওয়াইও শান্ত আছে। জাস্ট বুঝতেছি না আসলে কি হতে যাচ্ছে। এত বড় মুভ! দেখি কি হয়। এখানে তো এই অর্ডার ব্লক মিটিগেট হয়ে গেছে, সবগুলো অর্ডার ব্লক মিটিগেট হয়ে গেছে। 1 ঘন্টার ক্যান্ডেল কি পরিমাণ বুলিশ! মার্কেট যেভাবে মুভ দিচ্ছে, কি করে কিছুই বোঝা যাচ্ছে না। আমরা অলরেডি $3 একটা এসএল খেয়ে বসে আছি। নো প্রবলেম, তো বোঝার চেষ্টা করি কি হচ্ছে এখানে। আমার মনে হচ্ছে মার্কেট বুলিশই থাকবে, একটু বুলিশ হবে অন্তত। এই জোন পর্যন্ত বুলিশ হয় কিনা কে জানি। কি একটা মুভ দিয়ে দিল! এখন যদি আমরা ট্রেড নিতাম এখান থেকে সেল ট্রেড, তাহলে আমাদের এসএল যাইতো। এখন যদি আমরা এখান থেকে সেল ট্রেড নিতাম, সাধারণত আমি যেটা করি, তাহলে এখনই আমার এসএলটা চলে যেত। এবং এসএল যতই বড় করতাম, এসএল কিন্তু কোনোভাবে কাভার করা যেত না। কি মুভটা দিল!
মানে এই জোনে নিচে এই টোটাল এই জোনেটাতে নিচে কোনো লিকুইডিটি ছিল না, সব লিকুইডিটি সে গ্র্যাব করেছে। এরপরে লিকুইডিটি ছিল কোথায়? এখানে লিকুইডিটি ছিল, এখানে লিকুইডিটি ছিল, এখানে লিকুইডিটি ছিল, এখানে এটাও শেষ, লিকুইডিটি ছিল এখানে, এটাও শেষ। এখন লিকুইডিটি বেঁচে আছে এখানে আর এখানে। বাবা, কি মারাত্মক লজিক! এখানে লিকুইডিটি ছিল, এখানে লিকুইডিটি ছিল, এখানে লিকুইডিটি ছিল, এখানে লিকুইডিটি, এখানে লিকুইডিটি, এখানে লিকুইডিটি, এখানে লিকুইডিটি, আর নিচে শুধু ছিল লিকুইডিটি হচ্ছে এই জায়গাতে, এটাও শেষ হয়ে গেছিল, আর এই জায়গাতে ছিল এই লিকুইডিটিও শেষ। হ্যাঁ দেখছো, এভাবে চিন্তা করলেও কিন্তু মুভমেন্ট গুলোকে, অথচ ডিএক্সওয়াই উপরে যাচ্ছে, এখন গোল্ড নিচে যাওয়ার কথা। দেখছো এত বলিস, সিরিয়াসলি গোল্ড এত বলিস তুমি? না, আমরা মুভ দেখার পরে যখন আমরা রেড ক্যান্ডেল দেখবো, রেড ক্যান্ডেল দেখলে যদি পুল ব্যাক পাই, রেড ক্যান্ডেল পুল ব্যাক পাই, তাহলে আমরা এখানে ঢুকবো, সেটা আমরা এখন ঢুকবো না। দেখি, এটাই হলো ঢুকার নিয়ম। ওকে, তাহলে এই ট্রেডটাই পর্যন্তই। আমরা একটা ট্রেডে স্টপ লস গেলাম, এটা কোনো ব্যাপার না, ইনশাআল্লাহ শান্ত মাথায় ট্রেড করলে এই ট্রেড খুব দ্রুতই আমরা রিকভার করতে পারবো, কোনো ব্যাপার না। আজকে দিনে 3টা ট্রেডের মাত্র একটা ট্রেড করলাম, তৃতীয় ট্রেডটা খুব ভেবে চিন্তে করবো ইনশাআল্লাহ।